জয়গুরু। জয়গুরু বাবা, সবাই ভালো আছো? আমরা আজ একাদশী ব্রত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত নিয়ে আলোচনা করেছি। কি নাম ছিল সেই ব্রতের? বলে পাপ মোচনী একাদশী। এবার আলোচনা করব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত নিয়ে আলোচনা করব। তার আগে আমরা 26শে মার্চ শ্রী শ্রী রাম নবমী ব্রত উৎসব পালন করেছি। ভব্য বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমরা এই উৎসব পালন করেছি। ব্রত মানেই সংকল্প, যে কোনো ব্রত, শুধু একাদশী ব্রত নয়, যে কোনো ব্রত মানেই সংকল্প। কি সংকল্প? আহারের সংযমের সংকল্প। নিজের দেহটাকে সুস্থ রাখতে গেলেও আহারের সংযম হওয়া দরকার, উপবাস থাকা দরকার। কি সংকল্প? যে আমরা সারাদিন আজ উপোস থাকবো, আর সারাদিনই গোবিন্দের গুণকীর্তন করব, এই সংকল্প। চেষ্টা করব রাত্রি জাগরণের। আর পরের দিন পারণের সময় দেখে আমরা পারণ করে, অর্থাৎ যে পঞ্চশস্য আমরা গ্রহণ করিনি, সেই পঞ্চশস্য দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে ব্রত ভঙ্গ করা। এর আগে আলোচনা করেছি একাদশী ব্রত মানে দশমী, একাদশী আর দ্বাদশী, এই 3 দিনই হচ্ছে একাদশী ব্রত। অতএব আজ আর সে আলোচনা যাব না। আজ আলোচনা করব, অনেকে প্রশ্ন করেন, বাবা আমরা কবে একাদশী ব্রত পালন করব, কবে কখন পালন করব, এই একাদশী ব্রতের নাম কি এবং এর মাহাত্ম্য আমরা জানতে চাই। সেই সমস্ত ভক্তের উদ্দেশ্যে বলা। প্রথমে বলি কবে পালন করব। আমরা এই একাদশী ব্রত পালন করব গোস্বামী মতে এবং নিম্বার্ক সম্প্রদায় মতে। আমরা এই একাদশী ব্রত পালন করব তবে 14ই চৈত্র 29শে মার্চ রবিবার। মনে থাকবে কবে? 14ই চৈত্র 29শে মার্চ রবিবার এই একাদশী ব্রত পালন করব। অনেকের প্রশ্ন করেন এই একাদশী ব্রতের নাম কি? তার উত্তর বলছি, চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতের নাম হচ্ছে কামদা একাদশী। এই ব্রতের নাম কি বলছে? কামদা একাদশী। কি মনে থাকবে? তো
এই একাদশী পালন কবে কখন করব সেটাও বলে দিচ্ছি। যদি রবিবার দিন একাদশী ব্রত হয়, অর্থাৎ 14ই চৈত্র 29শে মার্চ যদি আমরা একাদশী ব্রত পালন করি, স্বাভাবিক কারণেই পালন কবে হবে? 15ই চৈত্র 30শে মার্চ। মনে থাকবে, 15ই চৈত্র 30শে মার্চ 7টা 38 গতে। আবার বলি, সকাল 7টা 38 গতে আর 9টা 40 মিনিটের মধ্যে আমাদের পালন করতে হবে সোমবার দিন। মনে থাকবে? তো এবার আসি, এই কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করব। আমরা মন দিয়ে শুনবো, শ্রবণ করলেও মঙ্গল। তবে কি করে শুনতে হবে? মন দিয়ে শুনতে হবে। এই যে ভিডিওটি করছে, এটা আমরা সবাই সম্পূর্ণরূপে মন দিয়ে শুনবো আর সব ভক্তদের জানাবো। সবাই যেন ইউটিউব চ্যানেল খোলে। সেই আগেও বলেছি, ইউটিউব চ্যানেল কি লেখা আছে? গোসাই রতন কৃষ্ণ গোস্বামী। এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই ব্রত মাহাত্ম্য নিজেরা শুনবো আর সকল ভক্তদেরও শোনাবো। মন দিয়ে শুনবো, শুনলেও মঙ্গল। তাহলে আসি, এই ব্রত মাহাত্ম্যের কথা কি বলছে? চৈত্র মাসের শুক্ল পক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কোথায় পেয়েছি আমরা? এই একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণের। এক একটা একাদশী ব্রত এক একটা পুরাণে পাওয়া যায়। তাহলে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য পেয়েছি কোথায়? বলছে বরাহ পুরাণে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্ল পক্ষের একাদশী ব্রতের মহিমা কীর্তন করুন। কে বললেন? মহারাজ যুধিষ্ঠির প্রাণ গোবিন্দের কাছে বললেন যে শুক্ল পক্ষের কামদা একাদশী ব্রত বিস্তারিত ভাবে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে। যুধিষ্ঠির তো ভক্ত, এটা তো বলার দরকার ছিল না, তবু কেন বলছেন? আমাদের উদ্দেশ্যে, আমাদের শোনার মতো মনটাও তো থাকে না। তাই আমার গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে বললেন, এক মনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ, আমার গোবিন্দ বলছেন, পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্ল পক্ষে একাদশীর নাম হচ্ছে কি? বলে কামদা একাদশী। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর সাপেরা বাস করত। তাদের রাজা ছিলেন কে? পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরদের দ্বারা তিনি সেবিত হতেন। কে? সেই নাগেদের রাজা পুণ্ডরিক। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ, সেই পুরীতে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্ত্রী স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে বাস করতেন। কি নাম বললাম? ললিত এবং ললিতা, স্বামী স্ত্রী রূপে তারা বাস করতেন। একদিন সেই
পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন। কোথায়? পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় সেই ললিতার কথা মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের সুর তাল লয়ের বিঘ্ন ঘটলো। এখন যে কোনো কর্ম যদি এক মনে না করা যায়, সেখানে নানান সমস্যা এসে দাঁড়ায়। কর্কটক নামে এক সাপ সেই ললিতের বেসুরা বেতলে গান শুনে বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? যে গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি বুঝতে পারলেন। তখন তিনি রাজা পুণ্ডরীককে জানালেন। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে, সর্পের যে রাজা পুণ্ডরীক ক্রোধান্বিত হলেন। রে দুর্মতি, ক্রোধান্বিত হয়ে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ করলেন। কে? সর্পদের রাজা পুণ্ডরীক ললিতকে অভিসম্পাত করলেন। যাও, তুমি রাক্ষস হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে সেই ললিত বিশাল এক রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত কত বড় জানো? 10 যোজন বিস্তৃত, মুখখানা হলো পর্বতের গুহার মতো, আর চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতা এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো, আর সেখানে যা পায় তাই খায়। বড় রাক্ষস, মানুষ পেলে মানুষকে খেয়ে নিচ্ছে। কিন্তু তার স্ত্রী ললিতা কিন্তু ললিতকে ত্যাগ করেনি। রাক্ষস হলেও তার সাথে ছিলেন। তাকে কি করে অভিশাপ থেকে মুক্তি দেওয়া যায় সে চিন্তা করলেন। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পত্নী সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। স্বামীর এই দুর্দশা দেখে ক্রন্দন করতে করতে গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি শৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে উপস্থিত হলো। ঋষির কি নাম? ঋষি শৃঙ্গ। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মণিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণে এই গভীর অরণ্যে এসেছো? আমাকে বিস্তারিত বলো, তুমি সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরদন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার প্রতি পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য আপনার কাছে এসেছি। আমার প্রতি ললিত অভিশাপগ্রস্ত হয়েছে। পুণ্ডরীক রাজা তাকে অভিসম্পাত করেছে। তার ফলে সে রাক্ষসে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। এই পাপ থেকে আমার প্রতি কি করে উদ্ধার হবে সেটা জানার জন্যই আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। কি বললেন? চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত রয়েছে, সেই ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করো এবং এই ব্রতের ফল তোমার স্বামীকে দান করো। তাহলে
এই ব্রতে পুণ্য বলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে, তৎক্ষণাৎ। এই ব্রত পালন করে এর ফল যদি তোমার স্বামী নামে উৎসর্গ করো, তাহলে তোমার স্বামী তৎক্ষণাৎ পাপ থেকে মুক্ত হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত পাপ এবং সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। দেখো এত পাওয়ার কিসে? একাদশী ব্রতে। ব্রতের ফল যেই মাত্র ওই রাক্ষস ললিতকে দান করলো, সঙ্গে সঙ্গে তার সেই রাক্ষস যে ভাবটা দূর হয়ে গেল। সঙ্গে সঙ্গে আগের মতো গন্ধর্ব সুন্দর রূপ ধারণ করলো এবং ললিতার সাথে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলেন দুজনে। এই একাদশী ব্রত। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধা পূর্বক তিনি পাঠ করেন এবং যারা শ্রবণ করেন সকলেরই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমরা সকলেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। আর যারা করে না তাদের উৎসাহিত করব, তাদের করব সবাই মিলে একাদশী ব্রত পালন করো। এটাই গোসাইর উপদেশ। অন্তত আমরা চালের জিনিস গ্রহণ করব না। একাদশীর দিনে আমরা কোনো মতে, কোনো অবস্থাতেই আমিষ কোনো দ্রব্য আমরা গ্রহণ করব না। মনে থাকবে, সব ভক্তদের উদ্দেশ্যে এটা বলা, সবাই পালন করব, এটাই গুরুর আদেশ। ঠিক আছে? আর সারাদিন গোবিন্দের গুণ কীর্তন করা, পারলে রাত্রে যাপন করে সেখানে গোবিন্দের গুণগান করা, পাঠ কীর্তন করা বা শ্রবণ করা। ঠিক আছে? আর কি করতে হবে? প্রেম সে বলতে হবে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো বলো, জোরসে বলো সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম